সাব্বাস 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 সাব্বাস। কাদের জন্য, কাদের জন্য জীবন হাতে নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছি, কথা বলেছি, বিক্ষোভ করেছি, কবিতা লিখেছি, বক্তব্য পেশ করেছি। হ্যাঁ দর্শকবৃন্দ, আমি রাজপুর সোনারপুর পৌরসভার, দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত গভীর বেদনার জায়গা থেকে, মনের কষ্টের জায়গা থেকে দু চারটি কথা আপনাদের সামনে প্রকাশ করতে এসেছি। গত গত 29শে এপ্রিল ভোটদানের আগের মুহূর্ত পর্যন্ত যারা একটি দলের প্রতিনিধিত্ব করেছে এবং দায়িত্ব সহকারে সেই দল জিতবে বলে আশাবাদী ছিল, এবং বর্তমান যে রাজনৈতিক দল জিতে এসেছে এদের প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীদের প্রতি আক্রমণাত্মক দৃষ্টি নিয়েছিল যে 4 চৌঠা মের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। এবং আমার মতো, আমি যেহেতু নন পলিটিক্যাল একজন মানুষ, কিন্তু আমার কবিতা, আমার বিদ্রোহ, আমার প্রতিবাদ, আমার লেখালেখি, আমার বক্তব্য তাদের তাদের অনেক অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল যারা আগের সরকারে ছিল, সেই দলের কিছু হোমরা চোমরা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর তারা কিনা তাদের সাথে এই জিতে আসা বর্তমান সময় যারা আছে তারা তারা অ্যাডজাস্ট করে নিচ্ছে দর্শকবৃন্দ। আমি এই 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 জায়গা থেকে আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই 2021 সালে যারা সন্ত্রাস চালিয়েছিল, যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সন্ত্রাস, হত্যালীলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, তারা তখন তাদের মধ্যে এই যে যাদের সাথে আপোষ করে নেওয়া হচ্ছে, এরা যদি ভালো মানুষই হয়ে থাকে তাহলে তৎকালীন সময়ে তারা একটা প্রতিবাদ করেছিল। হ্যাঁ, আপনারা যারা এখন ক্ষমতায় থাকার পরেও যারা তাদের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, কোনো আপনাদের কোনো কারণে, আমি জানি না অজানা কোন কারণে, আপনাদের কি মনে পড়ে? হ্যাঁ, আমার আমার স্মরণে এবং দৃষ্টিতে যেগুলো দেখা, যে বাঁশ দিয়ে মেরে জঙ্গলে ফেলে দেয়া এবং আরো রকম, না, আপনাদের আপনাদের মনে পড়ছে না হয়তো, কিন্তু কবি সুব্রত মিত্র অনেক কিছু এড়িয়ে যেতে পারে না, হ্যাঁ, আগের যে সরকারটা ছিল সেই সরকার যখন প্রথম আসে, হ্যাঁ, অনেকে বলছেন যে আমার কথা, আমি আমার রাজনৈতিক পরিচয় দাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি বলছি, বামফ্রন্ট সরকার থেকে, বামফ্রন্ট সরকারের বিদায় জানানোর জন্য তৎকালীন সময়ে এরকম প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের ভিত্তিতে তৎকালীন সময়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য আমি লড়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম সেই আদর্শ থাকছে না তৎকালীন, এবং পরবর্তীতে অন্যায়ের মাপকাঠিটা একেবারে সীমানা ছাড়িয়ে যখন চলে যাচ্ছে, তখন কিন্তু আমি আবার রুখে দাঁড়িয়েছিলাম। একের পর এক বিগত 10টা বছর ধরে আমি লড়াই করে গিয়েছি, এবং এইবারে যদি পরিবর্তন না হতো, কবি সুব্রত মিত্রের মতো মানুষের অনেক প্রবলেম হয়ে দাঁড়াতো। হ্যাঁ, আপনাদের প্রবলেম হয়ে দাঁড়াতো না। হ্যাঁ, যারা অ্যাডজাস্ট করে নিচ্ছেন ক্ষমতায় আসার পরেও, আপনাদেরকে বলছি, আপনারা তো পালিয়ে যেতেন। এখন যে বলছেন কোথায় যাবে পাড়ার ছেলে, এই জিনিসগুলো আপনাদেরকে কি 2021 সালে কেউ বলেছে? এরা বলেছে কোথায় যাবে, মানে সাধারণ পাবলিক হয়ে থাকা যায় না? আর ভাবছেন কি কবি সুব্রত মিত্রের পরিচয় কি শুধুই রাজনৈতিক পরিচয়? না, কবি সুব্রত মিত্র কোনোদিন বিক্রি হয়নি, আগামী দিনেও হবে না, দাম পেলেও হবে না। কবি সুব্রত মিত্র বিক্রির যোগ্য কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব নয়। দায়িত্ব সহকারে বলছি। এই জন্যই তো এই ধরনের নোংরামি সামনে আসতে পারে, সম্ভাবনাময় চিত্র আসতে পারে বলেই অনুমান করেছিলাম, বলেই কিন্তু আমি এবারেও সুযোগ থাকা সত্ত্বেও কবি সুব্রত মিত্র সেইভাবে রাজনীতির ভেতরে বিচরণ করেনি আমার স্ত্রী। আচ্ছা বলুন তো, আপনারা যারা বলছেন আমার রাজনৈতিক পরিচয় যারা দাগিয়ে দিচ্ছেন, আমি কিন্তু এর আগেও চাইলে কিন্তু আমি নিজের ব্যক্তি স্বার্থে অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, এই গভর্নমেন্ট আসার পরেও কিন্তু আমি ব্যক্তি স্বার্থে অনেক কিছু করতে পারতাম, অনেক কাজে লাগাতে পারতাম নিজের নিজের জন্য, কিন্তু না, সেটা করিনি, আগামীতেও করব না।
কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি করছেন? মানুষের দীর্ঘদিনের আবেগ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সবকিছু নষ্ট করছেন। সবকিছু নষ্ট করছেন। কিন্তু এর দায় আপনাদেরকেই নিতে হবে। আপনাদেরকেই নিতে হবে। আমি আমি আপনাদেরকে বলে রাখছি, আজকের দিনে একদিন আমার কথা মনে করবেন। আপনারা যে এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছেন না, একটা দিন কিন্তু আসবে আপনারা আপনাদের এই মনোভাবের জন্য দুর্বল হয়ে পড়ে থাকবেন। আর যারা দল বদলু, আর যারা আপনাদের এই দুর্বলতা বলুন বা আপনাদের এই বুদ্ধির এই আপনার এই বুদ্ধির ফাঁকে ঢুকে গিয়ে ক্ষমতায় এসে যাচ্ছে, তারা কিন্তু চিরকাল ক্ষমতায় ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এবং তার জন্য দোষী এই ক্ষমতায় এসে গিয়ে যারা এই ক্ষমতাটাকে খারাপভাবে ইউটিলাইজ করছেন, তারা তারা অনেকে আছে বামফ্রন্টের সময়ও তারা মত আদর্শ কোনো কিছু মানেনি, তারা বামফ্রন্টের সমর্থন করে গেছে। পরবর্তীতে যখনই দল চেঞ্জ হয়েছে, তারা কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছে। সেই ধরনের অনেক মানুষ আবার যখনই ভারতীয় জনতা পার্টি এসেছে, তারা রাতারাতি এই কিছুদিনের মধ্যে আবার দলে ঢুকে যাচ্ছে। তাহলে মানুষের শ্রদ্ধা ভক্তি, মানুষের আবেগ, সেটা কোথায় গেল? সেটার কি কোনো দাম নেই? কোনো দাম নেই। সময় কিন্তু উত্তর ফিরিয়ে দেয়, মনে রাখবেন। কবি সুব্রত মিত্র আগেও যেমন ছিল, আজও একই আছে, আগামীতেও একই থাকবে, একই থাকবে। কিন্তু আপনারা কি করছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। আর হ্যাঁ, ঝালমুড়ি খেয়েছি তো, ঝালমুড়ি খেয়েছি তো, ঝালমুড়ির টাকাটা আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। কবি সুব্রত মিত্র, কবি সুব্রত মিত্র ফকটিয়া খাওয়ার লোক নয়। খুব কষ্ট লেগেছে আমার, খুব কষ্ট লেগেছে, যেখানে যে ব্যক্তি দিনের পর দিন আমার ফেসবুকে বলতো আপনার আপনার অবস্থান নির্ধারণ করুন, অবস্থান নির্ধারণ করুন। এবং যারা যারা আমাকে ভোটের লাইনে অবধি আমার হাত এরকম টিপে টিপে ভদ্রভাবে থ্রেড দিয়েছে, সেই সব লোকেদের সাঙ্গপাঙ্গদের যাতায়াত আতায়াত দেখছি, না 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 না, মানতে পারছি না, মানতে পারছি না, মানতে পারছি না। করুন, যা ভালো লাগে করুন। আমি নিজে খাবো আর নিজে পাবো বলে কিন্তু আমার প্রতিবাদ ছিল না, আমার সংগ্রাম ছিল না, আমার বিক্ষোভ ছিল না। আমার বিক্ষোভ ছিল না শুধু এই গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগরকে নিয়ে, আমার বিক্ষোভ ছিল না শুধু এই রাজপুর সোনারপুর পৌরসভাকে নিয়ে, আমার বিক্ষোভ ছিল পশ্চিমবঙ্গকে বাঁচানো নিয়ে। আমার বিক্ষোভ ছিল, আমার প্রতিবাদ ছিল পরিবর্তনের পক্ষে। সেই পরিবর্তন এসেছে, আমার পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা নতুন সরকার এসেছে, এটাই আমার কাছে যথেষ্ট, এটাই আমার কাছে যথেষ্ট। আজ আজ আমি এই মধ্যরাতে এই বক্তব্য দিতে বাধ্য হচ্ছি। যে দৃশ্য দেখছি একেবারে চোখের সামনে, সেটাকে আমি এড়িয়ে যেতে পারি না। অবশ্যই আপনারা আপনাদের মতো করে অনুভব করবেন, ভাববেন। যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। তবে আমি আমার মতো আছি, থাকবো। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের, হ্যাঁ, আপনাদের ঘরের ছেলে, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি, মানবাধিকার কর্মী, সমাজকর্মী, একজন প্রতিবাদী মুখ, কবি সুব্রত মিত্র। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তবে মনে রাখবেন, আমাদের মতো সৃজনশীল মানুষেরা যখন কষ্ট পাবে, আমাদের মতো সৃজনশীল মানুষদের মনে যখন কিছু নাড়া দেবে, সেটা কিন্তু সমাজকে নাড়া দেবে। বলে দিলাম, বলে দিলাম। যে যতটা ভুল করবেন, ফল ততটা পাবেন। যে যতটা ভালো কাজ করবেন, যে যতটা কর্ম করবেন, সেইভাবেই ফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।